গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, শনিবার 7 ডিসেম্বর 2024, 21 অগ্রহায়ণ 1431। আজকের বিশেষ বিশেষ সংবাদ হল, গৌমাংস বিতরণ, রকিবুলের দোকান বন্ধ করেছি বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চুকাফা শঙ্করদেব ও খাদ্যাভ্যাসে হাত দেননি, হিমন্তের পতনের শুরু, এদিকে বললেন বুপেন। কৃষ্ণেন্দু কৌশিক সহ 4 মন্ত্রীর শপথ আজ, বিধায়ক হিসাবে কাজ করবেন সঞ্জয়। দেশের বিকাশে বড় ভূমিকা রাখছে উত্তর পূর্বের রাজ্যগুলি, অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করে বার্তা মোদির। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত, হিন্দু নেতার মাকে পিটিয়ে খুন, চিন্ময় প্রভুকে বাকরুদ্ধ করার চেষ্টা, অভিযোগ সন্ন্যাসীদের। জানুয়ারিতে গুণোৎসব, রাজ্যে এবার ইউনিফর্মের গুণমান ও যাচাই। 3 দফায় 35 জেলায় 44,094 স্কুলে গুণোৎসব, 39,35,081 ছাত্রছাত্রীর শিক্ষার মান যাচাই হবে জানুয়ারিতে। ইউনূসের নোবেল পুনর্বিবেচনার আর্জি বিজেপি সাংসদের। নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা। নলবাড়ীতে একদিনের ডিসি শিক্ষক মৃন্ময়। হিন্দি সিনেমা নায়ক একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আলোড়ন তুলেছিলেন নায়কের নায়ক অনিল কাপুর। অবিকল একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল নলবাড়ীতে। নলবাড়ী জেলার এক বিজ্ঞান শিক্ষককে দেখা গেল একদিনের জন্য জেলা শাসক হতে। উপজাতি পড়ুয়া পুলিশের সংঘর্ষে উত্তপ্ত ইম্ফল। উচ্চশিক্ষায় একই সঙ্গে পড়া যাবে 2 বিষয়, ডিক্লারেশন ইউজিসির। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবার একই শিক্ষাবর্ষে 2 বার ভর্তি হওয়া যাবে বলে জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পাশাপাশি শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তরেও 2টি ভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকবে। খাস খবর, গান্ধী নেহরুর নীতির প্রতিবাদেই মন্ত্রিত্ব ছাড়েন আম্বেদকর, বললেন অতীন দাস। বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকাকে অন্তঃসত্ত্বা, 20 বছরের কারাবাস প্রতারক প্রেমিকের। উদারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে শিশু সেবা সমারোহ নিরাময় যুগ শিক্ষা সংস্থানের। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মেটোলজিস্টের উত্তর পূর্ব শাখার 35তম বার্ষিক সম্মেলন শুরু আজ। উত্তর পূর্বে চর্মরোগের প্রধান উৎস হচ্ছে ছত্রাক, বললেন ডক্টর ভূমেশ। উমরাংশুতে 10ম ফ্যালকন ফেস্টিভ্যালের প্রস্তুতি তুঙ্গে। সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের জনপ্রিয় শিল্পী অভিজিৎ, মোনালি, মোহাম্মদ ফয়েজ। এবার দেশ বিদেশ। দিল্লির উদ্দেশ্যে কৃষকদের পদযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ ইন্টারনেট, লাগু 163 ধারা। বিদ্রোহী কৃষকরা, 9 মাস ধরে আন্দোলনের পরে এবার ব্যারিকেড ভাঙল কৃষকরা। হরিয়ানার অম্বালার কাছে শম্ভু সীমানায় দীর্ঘ 6 মাস ধরে ক্যাম্প করে এমএসপির দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের 4 মাসে বাংলাদেশে মুক্ত 174 জঙ্গি। আন্দোলনের সময় ছিনতাই করা হয়েছিল 5,829টি আগ্নেয়াস্ত্র এবং 6.5 লক্ষের বেশি গোলাবারুদ। এখন সেসব জঙ্গিদের হাতে পৌঁছেছে। দিল্লি বিধানসভা ভোটের আগে তালিকা থেকে বাদ হাজার হাজার নাম, কমিশনে যাচ্ছে আপ। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন আম আদমি পার্টি ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে। দলের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বিজেপির চক্রান্তে কয়েক হাজার প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। মহাকাশে ভারতের প্রথম এআই ল্যাব উৎক্ষেপণ ইসরোর। 70,000-এ বিক্রি হচ্ছে এমবিবিএস ডিগ্রি। গুজরাটে গ্রেপ্তার 14 ভূ চিকিৎসক। পড়াশোনার নামে ভয়াবহ প্রতারণা। 70,000 টাকা দিলেই 8ম শ্রেণী পাস ব্যক্তি পাচ্ছেন ডাক্তারি ডিগ্রি। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে গুজরাটের সুরাটে। বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর পরিকল্পনা নেই, জানালো কেন্দ্র। দেনার দায়ে ডুবছে আমেরিকা। মার্কিন সরকারের তথ্য অনুসারে এখনো পর্যন্ত 36 লক্ষ কোটি ডলার ঋণ রয়েছে আমেরিকার। এর মধ্যে চলতি বছরে আরও 2 লক্ষ টাকা ঋণের পরিমাণ বাড়িয়েছে জো বাইডেনের দেশ। এবার খেলার খবর। প্রথমেই ক্রিকেট। অ্যাডিলেডে স্টার্কের দাপটে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। পার্থে জয় পেলেও
অ্যাডিলেড টেস্ট শুরুটা ভালো করতে পারল না টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে বেশ চাপেই রয়েছে তারা। দিনরাতের টেস্টের প্রথম ইনিংসে আবার ব্যর্থ হলেন বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারের 6 নম্বরে নেমে রান পেলেন না রোহিত শর্মাও। পার্থে 295 রানে জেতা ভারতীয় দলের ব্যাটারদের দুর্বলতা ধরে ফেলেছেন প্যাট কামিন্সরা। ব্যাট হাতে যেমন বড় সাফল্য, ব্যাট হাতে বড় রান তুলতে পারেননি টিম ইন্ডিয়া, তেমনি বড় বল হাতেও সাফল্য এলো না। প্রথম ব্যাট করে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 180 রানে। শেষ হলো আজকের বিশেষ সংবাদ। ধন্যবাদ।